আসসালামু আলাইকুম। গ্লোবাল ভিলেজ কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আমি সিরাজুল শিহাব আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাডোবি ফটোশপ বাংলা ভিডিও টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে। আজকের পর্বের বিষয় হচ্ছে কিভাবে একটি ইমেজ বা অনেকগুলো ইমেজকে একসাথে আমরা মাল্টিপলি এখানে ইনপুট করতে পারি, মানে ফটোশপে ইনপুট করতে পারি। চলুন সেই বিষয়গুলো দেখা যাক। তো প্রথম পর্বে আমরা ফটোশপের ইন্টারফেস সম্পর্কে ধারণা পেয়েছি, আজকে সেগুলো ব্যবহার করা শিখবো আজ থেকে ইনশাআল্লাহ। তো প্রথমেই আমি চলে যাব মেনু বার থেকে আমি চলে যাব ফাইলে দেখুন এখানে ওপেন নামক একটি অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করব ওপেনে, আমরা ওপেনে ক্লিক করলাম। দেন দেখুন এখানে একটি ইন্টারফেস আমাদের সামনে ডায়লগ বক্স ওপেন হয়েছে। এখান থেকে আমরা প্রথমত আমাদের লোকেশনটি সিলেক্ট করে দেবো যে আমরা কোথা থেকে ইমেজটি নিতে যাচ্ছি। আমাদের যদি ইমেজগুলো ডেস্কটপে রাখি তাহলে এখানে ডেস্কটপ সিলেক্ট করব। এখান থেকে দিস পিসি বা আমরা যে কোনো জায়গায় চাইলে যেতে পারবো। এখান থেকে দেখুন বিভিন্ন যতগুলো ফোল্ডার আছে সেগুলো ওপেন হচ্ছে। এখান থেকে ধরুন একটি ফোল্ডার আমি ওপেন করলাম। এখান থেকে আমরা যে কোনো একটি ফটো যদি ইম্পোর্ট করতে চাই, জাস্ট সেটার উপরে সিম্পলি একটা ক্লিক করে দেন এখান থেকে ওপেন বাটনে ক্লিক করে দিলেই হবে। দেখুন কত সুন্দরভাবে আমাদের ফটোটি ইম্পোর্ট হয়ে গেল। এখন আমরা এই ফটোটি কেটে দেই। এবার আমরা মাউস দিয়ে এটাকে ইম্পোর্ট করতে পারলাম, বাট আমরা যদি চাই যে কিবোর্ড দিয়ে আমরা এটাকে ইম্পোর্ট করব তাহলে এটা করতে পারবো। সেজন্য আমাদেরকে কিবোর্ড শর্টকাট জানতে হবে। এই যে ওপেন করার জন্য কিংবা ইম্পোর্ট করার জন্য আমাদের কিবোর্ড যে শর্টকাট রয়েছে সেটা হচ্ছে Ctrl+O। দেখুন ঠিক আগের মতোই একটি ইন্টারফেস ওপেন হচ্ছে। এবার আবার সেম জাস্ট সিঙ্গেল ক্লিক করে ওপেনে ক্লিক করলেই আমাদের ফটোটি ইনপুট হয়ে যাবে এবং এখান থেকে কেটে দিচ্ছি। এবং আমরা যদি সিঙ্গেল না, আমরা যদি মাল্টিপল ইমেজ, অনেকগুলো ইমেজকে একসাথে ইম্পোর্ট করতে চাই তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে Ctrl+O চাপলাম এবং এখান থেকে আমরা যে ফটোগুলোকে আমরা নিতে চাচ্ছি, ধরুন এই 3টি ফটো আমরা নিতে চাই, এখান থেকে 3টি ফটো এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্র্যাগ করে সিলেক্ট করে দিয়ে ওপেন চাপলি দেখুন ইম্পোর্ট হয়ে গেল। কি সুন্দর, তাই না? তো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন, আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে টিউটোরিয়ালটি ছোট হয়ে গেল, তারপরও যাই হোক এখন থেকে আমরা প্রপারলি কাজ শেখা শুরু করবো ইনশাআল্লাহ এখান থেকেই। তো আগামী পর্বের আমন্ত্রণ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।